মোখলেছুর রহমানের ডক্টরেট ডিগ্রি আসল না নকল, তার এই ডিগ্রির বৈধতা নিয়ে এখন নতুন বিতর্ক। কিন্তু কেন, হঠাৎ কেন তার ডিগ্রিকে ভুয়া বলা হচ্ছে? সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ডিসি নিয়োগকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে। সেখানে সিনিয়র সচিবের হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশটও প্রকাশ পায়। তবে অর্থের লেনদেনের অভিযোগ নিয়ে খবরটি ভুয়া এবং মূল্যহীন বলে দাবি করেন সচিব। স্ক্রিনশটটি একটি আইফোনের, তিনি আইফোন ব্যবহার করেন না, স্যামসাং ব্যবহার করেন, সেটাও বলেন সাংবাদিকদের। এবারে অভিযোগ উঠেছে তিনি একটি বিতর্কিত বিদেশি অনলাইন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। বলা হচ্ছে তার নামের আগে যে ডক্টর উপাধি ব্যবহার করছেন তা আইনগত এবং নৈতিক দিক থেকে অবৈধ। মোখলেছুর রহমান এ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে স্বীকারও করেছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অনলাইন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তবে ডক্টর উপাধি ব্যবহারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে অনলাইনে অর্জিত ডিগ্রিগুলো অনুমোদিত নয়। তবে আমি একটি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি, তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যায় তিনি আমেরিকান ইস্ট কোস্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, যা মূলত একটি অনলাইন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে আমেরিকান ইস্ট কোস্ট বিশ্ববিদ্যালয়ের অনলাইন কোর্সগুলো প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়ার উপর অধিক নিয়ন্ত্রণ প্রদান করে। ইউজিসির নীতিমালা অনুযায়ী অনলাইন পিএইচডি ডিগ্রি বাংলাদেশে স্বীকৃত নয়। ইউজিসির নীতির 6 খ ধারায় বলা হয়েছে, অনলাইনের মাধ্যমে অর্জিত পিএইচডি ডিগ্রি অন্যান্য প্রফেশনাল ডিগ্রি ও 3 বছরের কম সময়ে অর্জিত কোনো ডিগ্রির ও অর্জিত ডিগ্রির শ্রেণী বা গ্রেড সমতা বিধান কমিটির আওতাভুক্ত হইবে না। ইউজিসির পরিচালক ডক্টর ফেরদৌস জানান, অনলাইন পিএইচডি ডিগ্রি বাংলাদেশে অবৈধ। তাই কেউ যদি এমন ডিগ্রি অর্জন করে তবে তিনি ডক্টর উপাধি ব্যবহার করতে পারবেন না। এটি নৈতিক ও আইনগতভাবে অবৈধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, এমন একজন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির জন্য অনুমোদিত পিএইচডি ডিগ্রি ব্যবহার করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যদি প্রশাসনের একজন সচিবের মতো একজন উচ্চপদস্থ কর্মকর্তা এমনভাবে ডিগ্রি ব্যবহার করতে পারেন, তবে এটি অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে যে তারা অনলাইন পিএইচডি বা ভুয়া ডিগ্রি গ্রহণ করতে পারে। এ বিষয়ে কর্তৃপক্ষের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা উচিত। এছাড়া কিছু প্রতিষ্ঠান ঢাকায় বিদেশি বিশ্ববিদ্যালয়ের নামে পিএইচডি ডিগ্রি প্রদানের অভিযোগও রয়েছে, যেখানে কয়েক লাখ টাকা আদায় করা হয়।